আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা এসেছি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার হরিণমারি গ্রামে। ঐতিহ্যবাহী সেই আম গাছের দূর থেকে দেখলেই বিশাল আকৃতি ও ছায়াঘেরা পরিবেশ যে কারো মন কেড়ে নেবে। বহু বছর ধরে এই গাছটি স্থানীয় মানুষদের কাছে পরিচিতি একটি নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। এই গাছের ছড়ানো ছিটানো ডালপালা, শক্ত কাণ্ড এবং প্রাকৃতিক সৌন্দর্য যেন গ্রামের ইতিহাসে নীরব সাক্ষী। কতই না মানুষ এর ছায়া বিশ্রাম নিয়েছেন, কত শিশু এখানে খেলাধুলা করেছেন, যেমনটা আমি খেলছি। কত পথিক একটু স্বস্তির জন্য থেমেছেন, তার সঠিক হিসাব হয়তো কারোই জানা নেই। প্রকৃতি আমাদের যে অমূল্য সম্পদ উপহার দিয়েছেন, এই আম গাছ তারই একটি সুন্দর উদাহরণ। এমন পুরনো গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং গ্রামের পরিচয়ও বহন করে। তাই আমাদের সবার দায়িত্ব ঐতিহ্যবাহী গাছগুলোর যত্ন নেওয়া। কোথায় বই? ও, এখানে একটা বই আছে, চলো বই দেখাবো। সকল বাচ্চারা আনন্দের সহিত বইটার কাছে দৌড় মারছে। এ যেন অজানা এক আনন্দ ঘন মুহূর্ত। আমাকে বেশি মুগ্ধ করেছে রুহুল আমিনের আনন্দ দেখে। একজন পিতামাতার কাছে এর চেয়ে বেশি আনন্দ আর কি হতে পারে। পাশেই একটা বই আছে, বাচ্চারা তো বইটা পড়তে চাইলো। এই আম গাছ সম্পর্কে বইয়ের মধ্যে সবকিছু লেখা আছে। আম গাছটার নাম লেখা ছিল সূর্যপুরী আম গাছ। তাই বলছি, আপনি যদি কখনো ঠাকুরগাঁও জেলায় বালিয়াডাঙ্গি উপজেলায় ঘুরতে আসেন, তাহলে সময় করে এই সুন্দর আম গাছটি একবার দেখে যেতে পারেন। প্রকৃতি প্রেমীদের জন্য হতে পারে এটি একটি মনোমুগ্ধকর অভিজ্ঞতা। এই বিশাল আম গাছটি প্রায় 3 বিঘা জমির উপর নিয়ে বিস্তৃত। দূর থেকে মনে হয় যেন ছোট্ট একটা সবুজ বন, যা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা খুবই কঠিন। গাছটির সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এর ডালপালাগুলো। সব থেকে মজার ব্যাপার, গাছটিতে প্রচুর পরিমাণে আম এসেছে। আমটির নাম সূর্যপুরী আম। অনেক ডালপালা এতটাই লম্বা ও ভারী যে মাটিতে নেমে এসেছে, আবার সেই ডালগুলো মাটি ছুঁয়ে নতুন করে উপরে উঠে গেছে। কোথাও ডালপালা আলতো করে ছড়িয়েছে মাটিতে, কোথাও আবার বেঁকে বেঁকে নতুন গাছের মতো ছড়িয়ে পড়েছে। গাছটির চারদিকে দাঁড়ালে শরীর ঠান্ডা হয়ে যায়। জীবনে অনেক আম গাছ দেখেছি, কিন্তু এমন আম জীবনে প্রথম দেখলাম। এমন বিশাল বিশাল ডালপালা ছড়ানো আম গাছ খুব কমই দেখা যায়। সুযোগ পেলে আপনিও একবার এই গাছটি দেখতে আসবেন। প্রকৃতির এই অসাধারণ সৃষ্টি আপনাকে নিশ্চয়ই মুগ্ধ করবে। যাই হোক, আমার সামনে একটা আম পড়ে গেল। ভাবলাম এই আমটি আজকে আমি খাবো, খেয়ে দেখব, কিন্তু না, আমটি তো আমার কাছ থেকে নিয়ে নিল। এটার জন্য খুব মন খারাপ করছিল। পরে আমরা কিছু আম কিনেছি, বাসায় গিয়ে আমটা খেয়ে দেখলাম অনেক অনেক মজা, অনেক মিষ্টি এবং সুস্বাদু। যেহেতু আমগুলো পেকে গেছে, তাই মাটিতে যেন না পড়ে এজন্য জাল বিছিয়ে দেওয়া হয়েছে, এক কথায় নেট বিছানো হয়েছে। একটু পরপরই নেটের ফাঁকে ফাঁকে আম পড়ছিল, যেটা আমাদের নেওয়াটা অনুমতি ছিল না। যাই হোক, এই হচ্ছে পুরো আম গাছটা। ভিডিও শুরুতেই দেখেছেন নিশ্চয়ই এই আম গাছের উপর দিয়ে ছাগল হেঁটে হেঁটে যাচ্ছিল। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং এমন আরও ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।